নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জিকে কোয়েশ্চেন আনসারের মক টেস্ট ক্লাস নিয়ে। আজ আমাদের ক্লাস নাম্বার 26। এর আগে যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস এখনো দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি তোমরা দেখতে পারো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি ভিডিওতে থাকছে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। সেই কারণে শেষ পর্যন্ত তোমাদের অবশ্যই ভিডিওটা দেখতে হবে এবং যে এক্সট্রা নোটসগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটি নোটস কিন্তু তোমরা খাতাতে নোট ডাউন করে নেবে। বেশি দেরি না করে তাহলে চলো আজকের ক্লাসটি স্টার্ট করি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, কলকাতার স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত। অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্টে জানিয়েছো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 24 মিনিট। এবার আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। প্রথমেই বলে নিই, তোমরা প্রত্যেকেই আমাদের প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করবে। 1 নম্বর প্রশ্ন দেখি, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি আয়তনের দিক থেকে? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের জন্য। সঠিক উত্তর কি হয়ে যাবে এই প্রশ্নের? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাজস্থান হলো ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। ভারতের বৃহত্তম জাদুঘর হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম, যেটি কলকাতায় অবস্থিত। বৃহত্তম গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি, যেটি কলকাতায় অবস্থিত। বৃহত্তম মসজিদ জামা মসজিদ, এটি দিল্লিতে অবস্থিত। বৃহত্তম গুহা মন্দির ইলোরা, এটি মহারাষ্ট্রে অবস্থিত। বৃহত্তম মরুভূমি থর মরুভূমি, যেটি রাজস্থানে অবস্থিত। বৃহত্তম উপহ্রদ হলো চিল্কা হ্রদ, যেটি ওড়িশায় অবস্থিত। বৃহত্তম সাধু জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ, এটি কাশ্মীরে অবস্থিত। বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো সম্বর হ্রদ, যেটি রাজস্থানে অবস্থিত। বৃহত্তম জেলা হচ্ছে কচ্ছ, এটি গুজরাটে অবস্থিত। তোমরা প্রত্যেকেই তথ্যগুলো খাতাতে নোট ডাউন করে নাও। নেক্সট দেখি 2 নম্বর প্রশ্ন, প্রথম কোন রাষ্ট্রপতি ভারতরত্ন পান? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রথম কোন রাষ্ট্রপতি ভারতরত্ন পান? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোনটি? অপশন বি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম রাষ্ট্রপতি হিসাবে ভারতরত্ন পেয়েছেন। এবার আমরা দেখে নিই বিভিন্ন ক্ষেত্রে কে প্রথম ভারতরত্ন পেয়েছেন। প্রথম ভারতরত্ন যিনি পান তিনি হলেন রাজা গোপালাচারী। রাষ্ট্রপতি হিসাবে প্রথম ভারতরত্ন পান রাধাকৃষ্ণন। মরণোত্তর প্রথম ভারতরত্ন পান লাল বাহাদুর শাস্ত্রী। বৈজ্ঞানিক হিসাবে প্রথম ভারতরত্ন পান সিভি রমন। শিল্পপতি হিসাবে প্রথমে ভারতরত্ন পান JR-D টাটা। মহিলা হিসাবে প্রথম ভারতরত্ন পান ইন্দিরা গান্ধী। খেলোয়াড় হিসাবে প্রথম ভারতরত্ন পান সচিন তেন্ডুলকর। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান জি শঙ্করা কুরুপ। মহিলা হিসাবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান আশাপূর্ণা দেবী। তোমরা প্রত্যেকে এই তথ্যগুলো অবশ্যই খাতাতে নোট ডাউন করে নেবে। নেক্সট প্রশ্ন দেখি, ইন্ডিকা কার লেখা? ইম্পর্টেন্ট আরও একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মেগাস্থিনিসের লেখা হলো ইন্ডিকা। এবার আমরা জেনে নিই বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখকের লেখা কিছু বই। অষ্টাধ্যায়ী লিখেছেন পাণিনি। রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস লিখেছেন তুলসী দাস। বুদ্ধচরিত লিখেছেন অশ্ব ঘোষ। অমর কোষ লিখেছেন অমর সিংহ। যুক্তিকল্পতরু লিখেছেন ভোজ। মত্ত বিলাস এই গ্রন্থটি লিখেছেন মহেন্দ্র বর্মন। নেক্সট প্রশ্ন দেখি, থমাস কাপ এটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ব্যাডমিন্টন। এবার আমরা জেনে নিই কোন কাপ বা কোন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত। বেটন কাপ যুক্ত হলো হকি খেলার সঙ্গে। বর্ধমান ট্রফি যুক্ত ভারোত্তোলনের সঙ্গে। কলকাতা কাপ যুক্ত রাগবি খেলার সঙ্গে। CK নাইডু ট্রফি যুক্ত ক্রিকেট খেলার সাথে। BC রায় ট্রফি যুক্ত ফুটবল খেলার সাথে। দলীপ ট্রফি যুক্ত ক্রিকেট খেলার সাথে। ডুরান্ট কাপ যুক্ত ফুটবল খেলার সাথে। নেক্সট প্রশ্ন দেখি, কোন শহরকে টাইগার গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, VVI প্রশ্ন। টাইগার গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়
নাগপুর শহরকে। এবার আমরা বিভিন্ন শহরের ডাকনাম বা উপনাম দেখে নিই। অন্ধ্রপ্রদেশ পরিচিত হলো এগ বোলস অফ এশিয়া অর্থাৎ ডিমের ঝুড়ি। মধ্যপ্রদেশ পরিচিত সোয়া রিজিয়ন নামে। প্রয়াগ পরিচিত বুট অফ দ্য গড নামে। পানিপথ শহরটি পরিচিত যুদ্ধের শহর নামে। কেরালাকে বলা হয় ভারতের মশলার বাগান। পাঞ্জাবকে বলা হয় পঞ্চনদের দেশ। জামশেদপুর পরিচিত হচ্ছে ভারতের পিটার্সবার্গ নামে। নেক্সট প্রশ্ন দেখি, এসআই পদ্ধতিতে ক্ষমতার একক কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জুল পার সেকেন্ড। আর সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক হলো আর্ক পার সেকেন্ড। দুটি তথ্য তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখি, টিউবলাইটে ব্যবহৃত চোখের কাজ কি? সঠিক উত্তর কি হবে? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরিবর্ত প্রবাহে অপেক্ষাকৃত বেশি ইম্পিডেন্স দেয় এই চোখ। নেক্সট প্রশ্ন দেখি, প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, ক্ষিতীশচন্দ্র নিয়োগী। নেক্সট দেখি, নিচের কোনটি জল দূষণ ঘটিত রোগ নয়? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ম্যালেরিয়া। এটি মশাবাহিত রোগ, এটি জল দূষণ ঘটিত রোগ নয়। নেক্সট, তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ অর্থাৎ কারেন্ট এর ব্যবহারিক একক হচ্ছে অ্যাম্পিয়ার। নেক্সট, সবচেয়ে ভারী গ্যাস কোনটি? চারটি অপশনের মধ্যে সবথেকে ভারী গ্যাস হয়ে যাবে রেডন। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, আত্মঘাতী থলি কাকে বলা হয়? সুসাইডাল ব্যাগ এটি নামে পরিচিত কোনটি? সঠিক উত্তর অপশন বি, লাইসোজোম। এবার আমরা জেনে নিই, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস। লাইসোজোমকে বলা হয় কোষের আত্মঘাতী থলি। রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন তৈরির কারখানা। গলগি বডিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, করবেট জাতীয় উদ্যান। করবেট জাতীয় উদ্যান বর্তমানে রামগঙ্গা জাতীয় উদ্যান নামে পরিচিত। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান সেটি কোথায় অবস্থিত জেনে নিই। সিমলিপাল জাতীয় উদ্যান রয়েছে উড়িষ্যায়। টাডোবা জাতীয় উদ্যান রয়েছে মহারাষ্ট্রতে। গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান রয়েছে হিমাচল প্রদেশে। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক রয়েছে ছত্তিশগড়ে। নন্দাদেবী ন্যাশনাল পার্ক রয়েছে উত্তরাখণ্ডে। সিঙ্গালীলা জাতীয় উদ্যান রয়েছে পশ্চিমবঙ্গে। বাল্মীকি ন্যাশনাল পার্ক রয়েছে বিহারে। নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্নটি তোমাদের জন্য আজকের হোমওয়ার্কের প্রশ্ন। তোমরা প্রত্যেকেই এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করবে। প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়? এই প্রশ্নে দেখো চারটি অপশন রয়েছে, 1948 সালে, 1950 সালে, 1951 সালে না 1952 সালে। এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা প্রত্যেকেই আমাদের কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।